আজকে টপিক হচ্ছে ওয়েট ভলিউম রিলেশনশিপ। আমরা সবাই জানি যে সয়েল হচ্ছে দুই ধরনের হতে পারে, টু ফেজ হতে পারে, থ্রি ফেজ হতে পারে। টু ফেজ মানে কি, থ্রি ফেজ মানে কি, সেখানে সয়েল থাকবে, ওয়াটার থাকবে, এয়ার থাকবে। সয়েল সলিড মানে কণাগুলা থাকবে, কণাগুলোর মাঝখানে অবশ্যই ফাঁকা অংশ থাকবে, সেখানে ওয়াটার থাকবে অথবা এয়ার থাকবে। আর টু ফেজ কখন? যখন আমার সয়েলের ভিতরে এয়ারটা আর থাকতেছে না, সয়েল পার্টিকেল থাকবে আর পুরো যে ভয়েড অংশটা পুরাটাই ওয়াটার দ্বারা পূর্ণ থাকবে, বা স্যাচুরেটেড যে কন্ডিশন যেখানে, সেটা হচ্ছে আমাদের টু ফেজ। মানে মাত্র দুইটা কম্পোনেন্ট আছে, হচ্ছে একটা সলিড একটা ওয়াটার, তাই এটা হচ্ছে টু ফেজ। এবং এই ক্ষেত্রে যেটা টু ফেজ সেটা পুরোটা আসলে কি, পানি দ্বারা যেহেতু ভয়েড পূর্ণ থাকে, এটাকে আমরা বলি স্যাচুরেটেড কন্ডিশন। স্যাচুরেটেড মানে এখানে আর আসলে কি কোনো জায়গা ফাঁকা নাই, সব জায়গায় পানি দ্বারা পূর্ণ আছে, সয়েল মানে সয়েলের সলিড অংশ বাদে। আচ্ছা, ওয়েট ভলিউম রিলেশনশিপ এটা আসলে বলতে কি বোঝায়? বোঝায় আসলে আমি পানির ওয়েট, পানির কথার কথা, পানির ওয়েট তো আমরা মাপতে পারি না, ভলিউম মাপতে পারি। ধরে নিলাম যে হচ্ছে পানির ওয়েট, তো পানি, তারপর সয়েলের ওয়েট, এয়ারের ওয়েট ধরে নিচ্ছি, এগুলোর আসলে এয়ারেরও ওয়েট হয় না, ভলিউম হয়। তাহলে এই যে ওয়েটগুলো, এবং সেমভাবে সয়েলের ভলিউম, পানির ভলিউম, আর হচ্ছে এয়ারের ভলিউম, এইগুলোর মাধ্যমে আমরা সয়েলের ক্যারেক্টারিস্টিক্স বের করব। সে ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়? ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝায় আসলে সয়েলের ভয়েড রেশিও, মানে কি পরিমাণে সয়েলের ভিতরে ভয়েড আছে, সয়েলের ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, মানে ড্রাই অবস্থায় এর ইউনিট ওয়েটটা কত হয়। আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব করার সময় আমরা এগ্রিগেটের ক্ষেত্রে এগুলো বের করছিলাম যে হচ্ছে নর্মাল ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, মানে হচ্ছে এর ভিতরে শুষ্ক অবস্থায় কি পরিমাণে হচ্ছে আমাদের ইউনিট ওয়েট সেটা। তারপরে হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন কনভার্সন, আরও এরকম আমাদের হচ্ছে থাকতে পারে হচ্ছে স্পেসিফিক ওয়েট, এরকম বিভিন্ন যে আমাদের সয়েলের ক্যারেক্টারিস্টিক্স সেগুলো বের করা, বা সরি স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট, কী পরিমাণে ময়েশ্চার আছে, সব কিছুই আসলে আমি এই যে ওয়েট এবং ভলিউম এগুলো সাপেক্ষে বের করতে পারি। আচ্ছা, আমরা যদি কিছু কনভার্সন দেখি, প্রথমে দেখি হচ্ছে ভয়েড রেশিও, ই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। আচ্ছা, ভয়েড রেশিও বলতে আসলে কী বোঝায়? যে আমার টোটাল সলিডের মধ্যে কি পরিমাণে ভয়েড আছে। তাহলে ভয়েড, এটা হচ্ছে আমাদের ভয়েড বোঝায়। তাহলে ভয়েড রেশিও হচ্ছে দুইটা জিনিসের অবশ্যই রেশিও থাকবে। কিসের কিসের রেশিও? আমার টোটাল ভয়েডের পরিমাণ আর হচ্ছে আমাদের যে সলিড অংশটা আছে, এই দুইটার ভলিউমের রেশিও যদি করি, তাহলে আমরা এটাকে বলতেছি হচ্ছে ভয়েড রেশিও। তাহলে ভয়েড রেশিও বলতে বোঝাচ্ছে আমার সলিডের মধ্যে কতখানি ভয়েড আছে, বা টোটাল যেই ভলিউম তার মধ্যে হচ্ছে কতখানি ভয়েড আছে। তাহলে উপরে ভয়েডের ভলিউম, নিচে হচ্ছে সলিডের ভলিউম। আচ্ছা, তারপর যদি বলি এন, এন হচ্ছে আমাদের পোরোসিটি, যে কী পরিমাণে আসলে পোরাস একটা সয়েল স্ট্রাকচারের ভিতরে কী পরিমাণে হচ্ছে এটা পোরাস, বা এর ভেদনযোগ্যতা আসলে কতখানি, কী পরিমাণে ফাঁকা জায়গা বা হচ্ছে পোরাস অংশটুকু আছে, সেটা আসলে কতটুকু পোরাস আমি বলতেছি। পোরাস আসলে কখন হবে? পুরা অংশের মধ্যে যতখানি অংশ ভয়েড, সলিড অংশ তো পোরাস থাকতে পারতেছে না, কারণ এটা পুরো একটা সাবস্টেন্স। কিন্তু যতটুকু অংশ ভয়েড থাকে ততটুকুই তো আমরা বলি আসলে পোরোসিটি। ধরলাম এটা একটা আমাদের সয়েলের স্ট্রাকচার, এরকমভাবে আছে। তাহলে আসলে আমরা পোরাস বা পোরোসিটি আমরা কীভাবে বলতে পারি? পোর মানে হচ্ছে ফাঁকা অংশ, ছিদ্র। তাহলে আমাদের পোরোসিটি, এই যে ফাঁকা, এই যে একটা সয়েলের পার্টিকেলের মধ্যে থেকে আরেকটা পার্টিকেলের যেই ফাঁকা অংশ, সেটাই আসলে পোরাস অংশ বা পোরোসিটি। তাহলে দেখেন পোরোসিটিটা আসলে কী হবে? আমার ভয়েডের বা ফাঁকা অংশের ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম। ভি হচ্ছে আমাদের টোটাল ভলিউম, আর ভি হচ্ছে ভয়েডের ভলিউম। এই দুটার যদি আমরা রেশিও বের করি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের পোরোসিটি। আচ্ছা, এরপরে আরেকটা টার্ম হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন বলতে কি বোঝায়? আমার স্যাচুরেশন আসলে কি, যে কী পরিমাণে পানি আছে, তাই তো বলি আমরা স্যাচুরেটেড বলতেছি, মানে এখানে আর এই পানি নিতে পারবে না। যতখানি কথার কথা, আমরা 2 গ্লাস পানি খেলে আমাদের পেট ভরে যায়, তাহলে আমরা ফুল কন্ডিশন হচ্ছে 2 গ্লাস পানি যদি আমরা খাই, সেটা আমরা একদম পেটের জন্য স্যাচুরেটেড কন্ডিশন। কারণ কি, আমরা জানি যে আমাদের ধারণ ক্ষমতাই 2 গ্লাস। এখন যদি আমি 1 গ্লাস খাই, তার মানে কি আমার এর ভিতরে আরও জায়গা আছে মানে 1 গ্লাস পানি খাওয়ার। ডিগ্রি অফ স্যাচুরেশন আসলে এটাই বোঝায় যে আসলে পুরা সয়েলের ভিতরে ধরলাম হচ্ছে 100%ই, ধরার কিছু নেই, মানে 100%ই হচ্ছে ধরলাম যে আমার স্যাচুরেটেড হতে পারে। তাহলে পুরো 100%-এর মধ্যে কতখানি অংশে পানি আছে বা কতখানি অংশ অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। আচ্ছা,
তাহলে দেখেন আমার ডিগ্রি অফ স্যাচুরেশন আমি এস দিয়ে প্রকাশ করতেছি, এস ইকুয়ালস টু VW মানে পানির ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে ভয়েডের ভলিউম। আচ্ছা, আমরা এখানে কেন বলতেছি পানির ভলিউম বাই ভয়েডের ভলিউম? টোটাল আমার এখানে কি ডিগ্রি অফ স্যাচুরেশন মানে পানির কাজ, কি পরিমাণে পানি আছে সেটা নিয়ে আমার কাজ। তাহলে পানি আসলে আছে কিন্তু ভয়েড অংশে, আমার কিন্তু ভি অংশে নেই, টোটাল ভলিউমেও নাই। ভিএস হচ্ছে আমার সলিডের ভলিউম, সেটার মধ্যেও পানি নেই। পানি আসি হচ্ছে ভিভি বা হচ্ছে আমার ভয়েডের মধ্যে পানি। তাহলে আমাদের নিচে হবে হচ্ছে ভয়েডের মধ্যে পানি ভিভি, আর উপরে হচ্ছে পানির ভলিউম যে আসলে কতখানি পানি আমার আছে সেটা। তাহলে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন হবে হচ্ছে VW বাই VV। আচ্ছা, এখন আমি এগুলো কেন বললাম? এগুলো হচ্ছে নর্মাল এবিসিডি, যে এন কি, এস কি, ই কি, এগুলো হচ্ছে এবিসিডি। এখন আমরা আসলে এবিসিডি থেকেই একটা থেকে আর একটা কনভার্সন এগুলো দেখব। এখানে যদি একটু দেখি 3.6 এই একটা কনভার্সন আছে, সেই কনভার্সনটা কি? এখানে আমাদের কোশ্চেনের কথা কথা বললাম যে আমার কাছে ই বা হচ্ছে ভয়েড রেশিও দেওয়া আছে, আমি ই থেকে কিভাবে আমি এন পাবো বা পোরোসিটি পাবো, অথবা ভয়েড রেশিও আর পোরোসিটির মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে, একজন আরেকজনের মধ্যে সম্পর্ক কি সেটা ব্যাখ্যা করতে। তাহলে এখানেই আমার আসলে এই কনভার্সনের এই মানে অ্যাপ্লিকেশনটা হবে। তাহলে একটু দেখি, আমরা জানি ই ইকুয়ালস টু বা হচ্ছে ভয়েড রেশিও ইকুয়ালস টু হচ্ছে ভিভি মানে ভয়েডের ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে সলিডের ভলিউম ভিএস। এটা হচ্ছে আমরা জানি যে ই ইকুয়ালস টু ভিবি বাই ভিএস। এখন আমরা এটাও জানি না যে আমার টোটাল সলিডের যে ভলিউম সেটা হচ্ছে ভি। তাহলে টোটাল ভলিউম আমাদের কিসের কিসের সমষ্টি? আমার সলিডের সমষ্টি প্লাস হচ্ছে ভয়েডের সমষ্টি। আমার টোটাল ভলিউম সলিডের যদি আমি বলি যে এটা হচ্ছে আমার সেই সয়েলের অংশ ভি, তাহলে এই ভিটা আসলে কিসের কিসের সমষ্টি? ভিএস মানে সয়েলের অংশের ভলিউম, ভিডাব্লিউ পানির ভলিউম, আর এয়ারের ভলিউম। আমরা আগেই বললাম যে পানি আর এয়ারকে আমরা বলতেছি ভিডাব্লিউ, সরি ভিভি মানে ভয়েড। তাহলে আমরা পানি আর এয়ারকে বলতেছি হচ্ছে ভয়েড বা ভিভি, আর হচ্ছে নিচে থাকতেছে হচ্ছে আমাদের ভিএস বা সয়েলের ভলিউম। তাহলে টোটাল ভি অবশ্যই সবসময় আমার হবে কি ভিভি প্লাস ভিএস, সরি ভিভি প্লাস ভিএস। তাহলে এখন একটু দেখি আমরা উপরের ভিভিটা ভিভি থাকবে, আমরা কি জানি ভি ইকলস টু টোটাল ভলিউম ইকলস টু হচ্ছে ভিএস মানে সয়েলের ভলিউম প্লাস হচ্ছে ভয়েডের ভলিউম। তাহলে এখন আমরা ভিএসকে আমরা কি লিখতে পারি যে ভিএস ইকুয়ালস টু টোটাল ভলিউম মাইনাস হচ্ছে ভয়েডের ভলিউম। তাহলে সেটাই করছে এখানে, দেখেন ভিএস ইকুয়ালস টু কী বসাইছে যে টোটাল ভলিউম মাইনাস হচ্ছে ভয়েডের ভলিউম। এখন আমরা লবে এবং হরে যদি ভি দিয়ে ভাগ করি, টোটাল ভলিউম ভি দিয়ে ভাগ করি, তাহলে দেখেন কি পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে ভি বাই ভি, নিচে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস ভিভি বাই ভি, মানে আমি টোটাল হর এবং লবকে ভি দিয়ে ভাগ করলাম। এখন আমরা কি জানি এন ইকুয়ালস টু বা হচ্ছে পোরোসিটি ইকুয়ালস টু ভিভি ভয়েডের ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে উপরের এই অংশটা আমার এন বোঝাচ্ছে, নিচের এই অংশটাও আমার কি বোঝাচ্ছে, এন বোঝাচ্ছে। তাহলে লিখে ফেললাম যে হচ্ছে এন ডিভাইডেড বাই 1 মাইনাস এন। এখন যদি আমরা এনগুলোকে এক সাইডে করি তাহলে আমরা পাবো এন ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। মানে আমার যদি ভয়েড রেশিও বা ই এর ভ্যালু দেওয়া থাকে, শুধুমাত্র কোয়েশ্চেন আর কিছু দেওয়া নেই, ই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি অ্যাটলিস্ট কি বের করতে পারবো, আমি পোরোসিটি এন বের করে ফেলতে পারবো আমার এই ইকুয়েশন দিয়ে বা এই রিলেশনশিপ দিয়ে। তাহলে আমরা আসলে এই রিলেশনশিপগুলো আমাদের মনে রাখা লাগবে যে একটা থেকে আরেকটার কনভার্সনটা কিভাবে হচ্ছে, এবং মানে কনভার্সন মনে রাখাটা অত জরুরি না, বাট আসলে রিলেশনটা আমাদের মনে রাখা জরুরি যে পোরোসিটি এবং ভয়েড রেশিওর মধ্যে রিলেশনটা হচ্ছে এন ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। এখানে ই হচ্ছে আমার ভয়েড রেশিও আর এন হচ্ছে পোরোসিটি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টার্ম, সেই টার্মটা আসলে কি, ইউনিট ওয়েট। আচ্ছা, তার আগে একটু ডিগ্রি অফ স্যাচুরেশন এটাতে চলে যাই, বা হচ্ছে ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট। আমাদের এস ছিল হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, ঠিক আছে, সেটা কি ছিল ভিডাব্লিউ বাই ভিভি। আমাদের আরেকটা হচ্ছে পানির রিলেটেড টার্ম আছে, সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। আমরা এটা হচ্ছে ম্যাটেরিয়াল সেশনাল মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেশনালে এগ্রিগেটের ক্ষেত্রে বের করছিলাম যে কি পরিমাণে ময়েশ্চার কন্টেন্ট আছে বা অ্যাবজর্পশন কীরকম, এরকম একটা টার্ম আমরা পড়ছিলাম। সেম এখানেও পানির ক্ষেত্রে হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট থাকে,
যে হচ্ছে পানির কণাগুলো, সরি মাটির কণাগুলা কিভাবে হচ্ছে আমাদের পানির অণুগুলাকে ধারণ করতেছে, সেটা আসলে ময়েশ্চার কন্টেন্ট, যে কি পরিমাণে পানির অণু আছে সেটা যদি একটু দেখি। ময়েশ্চার কন্টেন্টকে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, যে ময়েশ্চার হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে এই ছোট ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি ময়েশ্চার, আর বড় ডাব্লিউ দিয়ে আসলে আমি ওয়েট প্রকাশ করি, যে সয়েলের ওয়েট কি, সয়েলের ওয়েট ডাব্লিউ এস, এগুলো আসলে বড় ডাব্লিউ। আর যখন ছোট ডাব্লিউ দিব, মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট। তাহলে দেখেন ছোট ডাব্লিউ ময়েশ্চার কন্টেন্ট ইকুয়ালস টু পানির ওয়েট, এই ডাব্লিউটা কিন্তু বড়, যখনই আমরা ওয়েট বোঝাবো সেটা বড় ডাব্লিউ, আর আমার হচ্ছে যখন আমি এখানে ময়েশ্চার কন্টেন্ট বলতেছি সেটা হচ্ছে ছোট ডাব্লিউ। তাহলে ছোট ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমার পানির ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে সয়েলের ওয়েট। আমরা তো এটাই জানি যে ময়েশ্চার কন্টেন্ট কি হবে, যে টোটাল সলিড অংশের উপরে কি পরিমাণে পানি আছে সেটা। তাহলে দেখেন পানির ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে সয়েলের ওয়েট। আচ্ছা, এরপরে টার্মিনোলজি হচ্ছে ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট আমরা সবাই জানি সেটা কি, আমাদের হচ্ছে ডাব্লিউ মানে ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে আমাদের সয়েলের ওয়েট, সয়েলের টোটাল ওয়েট আসলে যখন শুধু ডাব্লিউ থাকবে সেটা বোঝাচ্ছে হচ্ছে টোটাল ওয়েট, আর টোটাল ভলিউমকে যদি আমরা রেশিও করি বা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ইউনিট ওয়েট। এখন দেখেন এখানে একটা কিছু কনভার্সন আছে, সেটা কি, আমরা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা প্রকাশ করতে পারি, আমরা সবসময় ধরে নিব যে আমাদের যে এয়ারের ওয়েট সেটা হচ্ছে শূন্য বা শূন্যর কাছাকাছি, মানে এয়ারের কোনো ওয়েট নেই। তাহলে আমরা টোটাল ডাব্লিউ বা হচ্ছে পুরো সলিড বা সয়েলের ওয়েটটা কি হবে, সয়েলের অংশের ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে ওয়াটারের অংশের ওয়েট। কারণ কি, আমার এয়ারের ওয়েটটাকে আমরা ধরতেছি শূন্য, এয়ারের ভলিউম থাকবে, আমরা জানি ধরেন আমাদের একটা ঘর বা রুমের ভিতরে বাতাস আছে, বাতাসের ভলিউম, বাতাস ভলিউম দখল করে আছে বা আয়তন দখল করে আছে, বাট আমাদের কিন্তু বাতাসের আমরা ওয়েটটাকে ধরতে পারতেছি না বা কাউন্ট করতে পারতেছি না বাতাসের ওয়েটকে। এর জন্য আমরা সবসময় ডাব্লিউ এ কে বা এয়ারের ওয়েটটাকে নেগলিজেবল অথবা অ্যাভয়েড করি অথবা শূন্য ধরি। তাহলে টোটাল যে সলিড অংশের ওয়েটটা থাকে সেটা হয়ে যাচ্ছে সলিড, মানে টোটাল সয়েলের ওয়েট হচ্ছে সলিড অংশের ওয়েট আর পানির ওয়েট। ঠিক আছে, তো সেটাই বলছে যে ডাব্লিউ ইকুয়ালস টু কি, ডাব্লিউ এস বাই ডাব্লিউ ডাব্লিউ, তারপরে এখানে ডাব্লিউ এস দিয়ে ভাগ করে আমরা আসলে এই রিলেশনশিপটা পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আমাদের টার্মিনোলজি, সেটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। একটু আগে আমরা হচ্ছে শুধু ইউনিট ওয়েট পড়ছিলাম, সেটা কি ছিল, টোটাল ওয়েট ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখন ড্রাই অবস্থায়, মানে এখানে আসলে কোনো পানি নাই, সেই অবস্থায় আসলে ইউনিট ওয়েটটা কি, সেটা হচ্ছে আমাদের গামা ডি। তাহলে গামা ডি হচ্ছে গামা, সরি ডাব্লিউ এস মানে সয়েলের ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম। এটা যেহেতু ড্রাই ইউনিট ওয়েট, তাহলে আমাদের উপরে যেই আমরা ওয়েটটা নিব সেটা অবশ্যই ড্রাই কন্ডিশন হবে অথবা শুধু সলিড অংশের হবে। তাহলে এর জন্য গামা ডি হচ্ছে ডাব্লিউ এস মানে সয়েলের, শুধুমাত্র সয়েলের ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। আচ্ছা, সেমভাবে হচ্ছে আমি কনভার্সনটা করতে পারি, যে হচ্ছে গামা ডাব্লিউর সাথে, সরি গামার সাথে গামা ডি এর সম্পর্কটা কি। ঠিক আছে, ইকুয়েশন যদি আমরা ইয়ে করি, স্থাপন করি 11 আর হচ্ছে 10 থেকে, তাহলে আমরা পাবো। আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, সমস্যা হলে তো আমি আছি। আচ্ছা, যেরকম আমরা ইউনিট ওয়েট বের করছি সেরকম আমরা ডেনসিটিও বের করতে পারি। এটা একটু মাথায় রাখলে আমাদের সবগুলো ম্যাথ করতে ইজি হবে, যদিও এটা শর্টকাট ট্রিক, আমাদের কোনো টিচার আমাদেরকে বলে নাই, বাট আমি বলে দিচ্ছি। গামা এটা হচ্ছে ইউনিট ওয়েট, আর হচ্ছে রো হচ্ছে আমাদের ডেনসিটি। পার্থক্য কি ইউনিট ওয়েটের সবগুলা কাজ আমি ওয়েট দিয়ে কাজ করব বা হচ্ছে ওজন দিয়ে কাজ করব, আর ডেনসিটির ক্ষেত্রে আমরা সেম সূত্র থাকবে, বাট সেখানে আমাদের থাকবে হচ্ছে মাস বা ভর। দেখেন আমাদের যেটা হচ্ছে ডেনসিটি, নর্মাল ডেনসিটি, আমাদের শুধু যেটা হচ্ছে ইয়ে ছিল ইউনিট ওয়েট ছিল সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি ছিল, আর যেটা আমাদের ডেনসিটি সেটা হচ্ছে এম বাই ভি। সব কিছু সেম থাকবে, আমার ডেনসিটির ক্ষেত্রে শুধু আমি ডাব্লিউর জায়গায় এম বসাবো, মানে এখানে আমি ওয়েটের জায়গায় ভর নিলে সেটা ডেনসিটি হয়ে যাবে, আর আমি যদি ভরের জায়গায় হচ্ছে ওজন নেই সেটা হয়ে যাবে আমাদের ইউনিট ওয়েট। আর কোনো পার্থক্য নেই, সবগুলো সূত্র আমরা সেমভাবে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন এখানে কিছু দেখেন রিলেশনশিপ আছে। রিলেশনশিপ কি, ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট আর স্পেসিফিক গ্র্যাভিটি। সেটা স্পেসিফিক গ্র্যাভিটি তো আমরা জানি যে কোনো একটা বস্তু আমাদের পানির তুলনায় কত অংশ ভারী, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে আমাদের সম্পর্কগুলো আমরা একটু দেখব, মনে রাখবো, কারণ ম্যাথের ক্ষেত্রে কি হয়, আমি কথার কথা ডাব্লিউএস দিয়ে দিচ্ছি, আমি তো কি পানির ইউনিট ওয়েট বা গামা ডাব্লিউ জানি 1000, সরি 1000 না, এটা হবে হচ্ছে 9.8 কিলো নিউটন। তাহলে সেখান থেকে আমি কি বের করতে পারবো,
আমার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারবো। এরকম একটা দুটো জিনিস দেওয়া থাকবে আর একটা জিনিস বের করতে বলবে, এর জন্য রিলেশনশিপগুলো আমাদের মনে রাখা লাগবে। আচ্ছা, দেখুন যেরকম দেখেন এই একটা রিলেশনশিপ, এস ই ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ জিএস। জিএস হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, ডাব্লিউ হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, ই হচ্ছে ভয়েড রেশিও, আর এস হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। কথার কথা আমি যদি দুইটা জিনিস দিয়ে দিই, বাকি একটা দুইটা জিনিস বের করতে বলি, এই কনভার্সনগুলো বা এই রিলেশনশিপগুলো আমার কাজে লাগবে। সেইভাবে দেখেন গামা সেটের রিলেশনশিপটা যদি দেখি, যে গামা সেট ইকুয়ালস টু মানে স্যাচুরেটেড অবস্থায় ইউনিট ওয়েট, এটা একটু যদি আমি দেখাই দিই। স্যাচুরেটেড অবস্থায় ইউনিট ওয়েট ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ভলিউম। ইউনিট ওয়েট মানে হচ্ছে ডাব্লিউ বাই ভলিউম। এখন ডাব্লিউ কি, আমি স্যাচুরেটেড অবস্থায় আছি, তাহলে আমরা নর্মালি জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পানি আর হচ্ছে সয়েল আর ওয়াটার। যেহেতু হচ্ছে পানি, সয়েল আর এয়ারের আমরা ওয়েটটাকে বাদ দিয়ে দিই, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হবে হচ্ছে সয়েলের ওয়েট আর পানির ওয়েট। যেহেতু কি ডাব্লিউ এ কে আমি শূন্য ধরতেছি আর ভলিউম থাকলো। এখন ডাব্লিউ এসকে আমরা লিখতে পারি জিএস গামা ডাব্লিউ, আর হচ্ছে ডাব্লিউ এসকে আমরা লিখতে পারি ভিএস জিএস গামা ডাব্লিউ। ভিএস হচ্ছে গামা ডাব্লিউ, কি বললাম আমি, ডাব্লিউ এসকে লিখতে পারি ভিএস জিএস গামা ডাব্লিউ, আর ডাব্লিউ ডাব্লিউকে আমরা লিখতে পারি ই ভিএস জিএস গামা ডাব্লিউ। এই ভ্যালুগুলোকে যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমি এই একটা রিলেশনশিপ পাবো, যে হচ্ছে গামা সেট ইকুয়ালস টু জিএস প্লাস ই গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। সেমভাবে এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে, এই কনভার্সনগুলো হচ্ছে আমাদের সেমভাবে, যেটা গামা ছিল ওই সময় সেটা এখানে হচ্ছে রো হয়ে গেছে। আচ্ছা, আমরা এক্সাম্পল ওয়ানটা করি, এটা দেখলে হচ্ছে আমরা জিনিসপাতি বুঝবো। এক্সাম্পল ওয়ানের জন্য আমাকে একটা ইকুয়েশন প্রুফ বা শো করতে বলছে। সেই ইকুয়েশনটা আসলে কি, যে গামা সেট ইকুয়ালস টু ই বাই ডাব্লিউ ইন্টু 1 প্লাস ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই গামা ডাব্লিউ। এটা দেখে একটু ভয় লাগতে পারে, কিন্তু আমি যদি এই প্রতিপাদনটা দেখাই দিই তাহলে এটা খুবই ইজি। তাহলে একটু শুরু করি এই প্রতিপাদনটা করা। আচ্ছা, তাহলে দেখেন সবার আগে আমার জানা লাগবে গামা সেট আসলে কি। গামা সেট হচ্ছে আমার দুইটা জিনিসের সমষ্টি, দুইটা জিনিসের রেশিও। একটা হচ্ছে ডাব্লিউএস আর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ, এই দুইটার ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ভলিউম, একটু আগে আমি বললাম। এখন আমি কি জানি এটা স্যাচুরেটেড কন্ডিশনে, তাহলে আমার যেই ওয়েটটা হবে পানির ওয়েটটা, এটাও হবে কি স্যাচুরেটেড কন্ডিশন, মানে এখানে ভয়েডের ভিতরে পানি আছে সেটা আমি ধরে নিতে হবে। আমি যদি শুধু ডাব্লিউ ডাব্লিউ বলি, তাহলে মানে ওয়েট অফ ওয়াটার বলি, সেখানে আসলে পানির ওয়েটটাকে আমরা ধরে নিচ্ছি নেগলিজিবল, সেটা ধরে। কিন্তু আমি এখানে বলতেছি কি স্যাচুরেটেড অবস্থায় ইউনিট ওয়েট গামা সেট, তাহলে এখানে আমার কি আছে, কোনো এয়ার নাই, এয়ারের জায়গাটা পানি দ্বারা পূর্ণ। তাহলে আমার শুধু পানির ওয়েট দিয়ে হবে না, আমার স্যাচুরেটেড অবস্থায় পানির ওয়েটটা লাগবে। তাহলে এটাকে আমরা এর জন্য বলি ডাব্লিউ মানে বড় ডাব্লিউ, তার সাবস্ক্রিপ্ট বা নিচে ছোট করে ডাব্লিউ, তারপর স্যাচুরেটেড কন্ডিশন। এই স্যাচুরেটেড কন্ডিশনটা অনেক সময় ব্র্যাকেট দিয়েও বোঝানো হয়, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এস ডিভাইডেড প্লাস ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে সয়েলের ওয়েট প্লাস পানির ওয়েট। পানির ওয়েটের ক্ষেত্রে একটা কিন্তু আছে, সেটা কি, সেটা হচ্ছে স্যাচুরেটেড অবস্থায় পানির ওয়েট, ঠিক আছে। তার মানে আমি যদি এটাকে এই পুরো অংশটাকে সয়েল ধরি, এইটুকু অংশ যদি আমার সলিড হয়, তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এস, বাকি পুরো অংশ জুড়ে যেই পরিমাণ জায়গা সেই ওয়েটটা হচ্ছে আমাদের ডাব্লিউ ডাব্লিউ, কারণ কি এখানে কোনো এয়ার নাই, ঠিক আছে। এবং এটা তখন স্যাচুরেটেড কন্ডিশন হয়ে যাবে পুরাটা। আর যদি এয়ারটা থাকতো এখানে এইটুকু অংশে, তাহলে আমরা এখানে আর স্যাচুরেটেড কন্ডিশন বলতে পারতাম না। আচ্ছা, এই পর্যন্ত আমরা তো রেশিওটা বের করলাম, যে হচ্ছে গামা সেট ইকুয়ালস টু হচ্ছে এই দুইটার যোগফল ডিভাইডেড বাই ভলিউম। এখন আমরা ডাব্লিউ এস এটাকে প্রকাশ করি। ডাব্লিউ এসকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ভিএস জিএস গামা ডাব্লিউ। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে ম্যাম এইটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যে হচ্ছে ভিএস জিএস গামা ডাব্লিউ। আচ্ছা, এটা যদি একটু আমরা বলি, আমরা এইখানে জিএস এর যেই
সংজ্ঞাটা, যে কোনো একটা বস্তু পানির থেকে কত গুণ ভারী, সেই ডেফিনেশন থেকে আসছে যে জিএস ইকুয়ালস টু আমার ডাব্লিউএস, মানে কোনো সয়েল কতখানি ভারী কিসের সাপেক্ষে, ওয়াটারের সাপেক্ষে, সেই ওয়াটারের সাপেক্ষে হচ্ছে এইটা। তাহলে জিএসকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ডাব্লিউএস ডিভাইডেড বাই হচ্ছে ভিএস গামা ডাব্লিউ, ঠিক আছে। সেখান থেকে আমি হচ্ছে লিখতে পারি যে ডাব্লিউএস ইকুয়ালস টু হচ্ছে জিএস ভিএস গামা ডাব্লিউ। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি ডাব্লিউ স্যাচুরেট কন্ডিশন, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, আমরা নর্মালি জানি যে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে, গামা ইন্টু হচ্ছে ভলিউম। এখন এটা কিসের ডাব্লিউ? পানির ডাব্লিউ যেহেতু, তাহলে পানির ভলিউম আসবে, পানির গামা আসবে। আর এখানে কি হবে, কি অবস্থায় আছে আমার? স্যাচুরেটেড অবস্থায় আছে। তাহলে এখানে আসলে শুধু পানির ভলিউম না, পানির সাথে এয়ারের ভলিউম, তার মানে কি ভিভি পুরাটাই আসবে, ঠিক আছে, যখন স্যাচুরেট কন্ডিশন থাকবো। কারণ কি আমার এই পুরাটার ভলিউমই লাগবে। পুরার ভলিউম মানে কি ভয়েডের ভলিউম। তাহলে আমি লিখতে পারি যে গামা, সরি, ডাব্লিউ স্যাচুরেটেড কন্ডিশনের যে ওয়েট বা পানির যে স্যাচুরেটেড কন্ডিশনের ওয়েট, সেটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল। একটা জিনিস কি, পানির ইউনিট ওয়েট গামা ডাব্লিউ ইন্টু হচ্ছে পুরা ভয়েডের ভলিউম ভিবি, ঠিক আছে। এখন ভিবিকে আবার আমি প্রকাশ করতে পারি কি ভিএস এবং ভিডাব্লিউ দিয়ে। তাহলে সেভাবে যদি আমি প্রকাশ করি ভিএস এবং হচ্ছে ভিডাব্লিউ দিয়ে, তাহলে আমরা এখানে পাবো ই ভিএস মানে গামা মানে ডাব্লিউ ডাব্লিউ সেট মানে ওয়েট অফ ওয়াটার স্যাচুরেটেড কন্ডিশনে হচ্ছে ই ভিএস গামা ডাব্লিউ। আর নিচে তো আছে আমার কি ভি আছে, ভি ইকলস টু আমরা কি লিখতে পারি, ভি ইকলস টু লিখতে পারি হচ্ছে ভি ভিএস প্লাস হচ্ছে ভিভি। আমরা কি টোটাল ভি লিখতে পারি কি ভিএস প্লাস হচ্ছে ভিভি, ঠিক আছে। আমরা তাহলে কি করলাম, আমি ডাব্লিউএসকে হচ্ছে ভিএস জিএস গামা ডাব্লিউ সেটাতে নিয়ে আসলাম। আর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে সূত্র যেটা, সেটা হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনে ই ভিএস গামা ডাব্লিউ, ঠিক আছে। ইটা যদি একটু সুন্দর করে লিখি, ই ভিএস গামা ডাব্লিউ। আর টোটাল ভি আমার হরে আছে, টোটাল ভিকে আমরা লিখতে পারি কি ভিএস প্লাস ভিভি। এখন এই ভিএসগুলোকে যদি আমি কমন নেই এবং এটাকে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমরা এই জিনিসটা পাবো যে হচ্ছে গামা সেট ইকুয়ালস টু গামা ডাব্লিউ কমন নিচ্ছি জিএস প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, এটা পাবো। তাহলে দেখেন এই জিনিসটা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানি যে ই মানে সরি ডাব্লিউ ইকুয়ালস টু বা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট ইকুয়ালস টু আমার পুরো ভয়েড রেশিও ডিভাইডেড বাই হচ্ছে জিএস, যে ডাব্লিউ ছোটো ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে আমার ই ডিভাইডেড বাই জিএস। এখন আমি যদি এখানে জিএস এর ভ্যালুটা লিখতে চাই, কারণ আমার দেখেন যেটা বের করতে হবে এখানে জিএস এর কোনো কিছু নাই, তাহলে আমি গামা সেট থেকে জিএসটাকে সরাতে চাচ্ছি। গামা সেট থেকে আমি কি সরাতে চাচ্ছি, এই জিএসটাকে সরাতে চাচ্ছি। তাহলে জিএসকে আমরা কি লিখবো, ই ডিভাইডেড বাই ডাব্লিউ। আমি যদি ই ডিভাইডেড বাই ডাব্লিউ লিখি যে জিএস ইকুয়ালস টু হচ্ছে ই বাই ডাব্লিউ, এবং হচ্ছে আমি যদি গামা সেটের এই ইকুয়েশনে বসাই, তাহলে আসলে আমি এই যে যেটা প্রমাণ করতে বলছে সেটা পেয়ে যাব। একটু হচ্ছে বুঝতে সমস্যা হতে পারে, কারণ এখানে আসলে অনেক কনভার্সন। আমি আবার কি বললাম, এই লাইনের পরে আমি কি বললাম দেখেন, আমি ভিএসটাকে কমন নিছি, কমন নিয়ে কাটাকাটি করছি। তাই নিচে উপরে তো ভিএস ভিএস আছে, বাইরে চলে যাবে, কাটাকাটি হবে। নিচে যদি দেখি তাহলে দেখেন ভিএস আর ভিবি আছে, ভিএসকে আমি কমন নিচ্ছি, তাহলে এটা আসবে 1। আর এখানে কি হবে ভিবি বাই ভিএস, তাই তো আমি হরকে ভিএস দিয়ে ভাগ করতেছি, তাহলে এই ভিএস হয়ে যাবে 1। আর এটা কি হবে ভিবি ডিভাইডেড বাই ভিএস। আমরা কি জানি ই ইকুয়ালস টু ভিবি বাই ভিএস, ঠিক আছে। তাহলে সেখানে আমি এর জন্য ই লিখছি। দেখেন এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হচ্ছে ভিবি বাই ভিএস। এই ভিবি বাই ভিএসটাকেই হচ্ছে আমি ই লিখছি, ঠিক আছে। আর আমরা জানি যে ডাব্লিউ বা ময়েশ্চার কন্টেন্ট ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই জিএস। সেখান থেকে আমি জিএস এর ভ্যালুটা এই গামা সেটে বসালাম, বসালেই আসলে আমি এই প্রমাণের লাইনটা পেয়ে গেলাম।